এবার দুর্গাপূজায় আমরা চলে গেছিলাম কল্যাণী আইটিআই মোড়ের এই দুর্গা ঠাকুরটি দেখতে। যাওয়ার পরেই প্যান্ডেলটি দেখে তো মাথাই খারাপ, এত সুন্দর করেছে আর এত লাইটিংয়ের যা দেখতে পাচ্ছেন ভীষণ মারাত্মক রকম সুন্দর করেছে। আর ভিড়ের কথা যদি বলি, সব থেকে যে কটা ঠাকুর দেখা হয়েছে সব থেকে বেশি ভিড় ছিল এই কল্যাণী আইটিআই মোড়ের এই ঠাকুর দর্শনে। মানে পা রাখার জায়গা নেই, আর দাঁড়ানোর তো কোনো প্রশ্নই আসে না। যারা ভলেন্টিয়ার রয়েছে তারা সবসময় বলে যাচ্ছেন যে এগিয়ে চলুন এগিয়ে চলুন। আরে ভাই, এগোনোর জন্য তো সামনের জায়গা ফাঁকা থাকতে হবে, তবেই না মানুষ এগোবে। তারপরে আমরা অনেক কষ্টে মষ্টে চলে গেছিলাম প্যান্ডেলের ভেতরে। এবার জাস্ট দেখবেন স্ক্রিনের ডান সাইডে যে যেতে যেতে একটা কাপল, মানে তারা বিবাহিত, তাদের বাচ্চা রয়েছে একটি, শুধু এই যে দেখবেন শুধুমাত্র ফটো তোলার জন্য এগিয়ে যাবে আর ওনার হাজব্যান্ডকে বলবেন যে ছবি তুলে দাও, ছবি তুলে দেবে, আবার সামনে গিয়ে আবার দাঁড়াবে, আবার ছবি তুলে। মানে ভাই, এরা ঠাকুর দেখতে যায় না শুধু ছবি তুলতে যায়? মানে হাসিও পাচ্ছিল, রাগও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, পার্ট অফ লাইফ। এক একজনের এক এক রকম ইচ্ছে, তো সুতরাং আমরাও যাচ্ছিলাম, দেখছিলাম এই যে আবার দাঁড়াবে, আবার ছবি তুলে দিতে হবে ওনাকে। তো আমি সেটা মানে ইচ্ছে করে করিনি, কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেছে আমার সেটা। তো যাই হোক, এবার দেখুন আপনার প্যান্ডেলটা চারদিকে দুর্দান্ত সুন্দর করেছে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওপরের কারুকার্য আর দুর্গা প্রতিমাকে দেখলে মনে হবে যেন সমস্ত রকম অলংকার, সমস্ত কিছু সোনার গয়না দিয়ে সাজিয়েছেন। আর এদিকে তো পা রাখার জায়গা নেই, মারাত্মক সুন্দর রকমের ঠাকুর করেছে। তো সেটাই আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে যাচ্ছি এবং দেখছি। আর সবার হাতে মোবাইল বের করা, এই যে দেখুন দুর্দান্ত সুন্দর করেছে মা দুর্গাকে। সবার হাতে মোবাইল, সবাই ছবি তুলছে, কিন্তু দাঁড়ানোর একটু সুযোগ নেই, এত ভিড়। সাথে সাথে এগোতে এগোতেই ঠাকুর দর্শন করে বেরিয়ে যেতে হচ্ছে। তো এই যে পেছনের ভিড়টাও দেখতে পাচ্ছেন, প্রচণ্ড রকমের ভিড়। তো ঠিক আছে, আজকে এখানেই টাটা।